আমি আজকে লাঞ্চ রান্না করতে করতে আমার মুম্বাইতে আসার একটা গল্প মনে পড়ে গেল। সেটাই আজকে আমি একবার বলবো আপনাদেরকে। আর দেখুন আমি আজকে লাঞ্চ কি কি বানাচ্ছি। শুরু থেকেই শুরু করছি। যখন নতুন জব পেয়ে মুম্বাই এসছিলাম, জয়েনিং ডেটের আগে আমার হাতে ছিল শুধু 2 দিন। আমি তখন আমার কাকুর বাড়িতে ছিলাম। মুম্বাই আসার আগেই ফেসবুক গ্রুপ ঘেঁটে কিছু ঘর দেখেছিলাম, আর ব্রোকারদের সাথেও কথা বলে রেখেছিলাম। তারপর একদিন তাদের সাথে ঘর দেখতে বেরোলাম। ফার্স্ট ব্রোকার ভাইয়া আমাকে গোরেগাঁও নিয়ে গেল, আমার অফিসের আশেপাশে। উফ, কি বিশাল সোসাইটি! দূর থেকে দেখালো কম করে 25 তলা তো হবেই, আর 7 থেকে 8 তলা টাওয়ার। আমার তো দেখেই মন ভরে গেল। এত বড় সোসাইটি, গার্ডেন তো থাকবেই, সুইমিং পুলও থাকতে পারে, জিম থাকবে যেমনটা আগে দেখেছি। কিন্তু আমি পুরোই ভুল ছিলাম। সোসাইটির ভেতরে ঢুকতেই দেখলাম কিছুই নেই, একটা গাছ পর্যন্ত নেই। আমি ব্রোকার भैया জিজ্ঞেস করলাম, भैया यहाँ क्या क्या अम्यूनिटीज है? उन्हें একটু ভুরু কুচকে বলল, 24 आवर्स पानी आएगा और रहने की जगह मिलेगी। হোয়াট? আমি লিটারালি শকড। তারপর লিফট এলো, আমাকে নিয়ে গেল 23rd ফ্লোরে। বিল্ডিংটা নতুনই ছিল। দরজা খুললো, আমি ভেতরে 2টো স্টেপ দিলাম, হল রুম শেষ। আরও একটা স্টেপ দিলাম, কিচেন শেষ। আর 2টো স্টেপ দিলাম, বেডরুম শেষ। আমি ভাবছি, সিরিয়াসলি 25,000 টাকা দিয়ে আমি এইটুকু রুমে থাকবো? তারপর নিজেকে সান্ত্বনা দিলাম, ভাবলাম ঠিক আছে জানলা দিয়ে দেখি, হয়তো ভিউটা সুন্দর হবে। এত উঁচু ফ্লোর। জানলার কাছে গিয়ে যা দেখলাম, উফ, মনে হচ্ছিল মুম্বাইয়ের সব চল এখানেই এসে জমে গেছে। মন তো পুরো খারাপ হয়ে গেল। ব্যাঙ্গালোরে আমার এত সুন্দর ঘরটা ছিল, সানরাইজ, সানসেট, নেচার এসবের মধ্যে। একটা ব্যালকনিও ছিল, এখানে তো ব্যালকনিটাও নেই। তখন আমার মাথায় শুধু একটাই কথা ঘুরছে, মুম্বাই এসে কি আমি ভুল করলাম? ব্যাঙ্গালোর থেকে গেলেই হতো না? এর পরের ভিডিওতে আমি বলবো আমি মুম্বাইতে কি করে ঘর খুঁজে পেয়েছি। আর আজকে আমি লাঞ্চে বানিয়েছিলাম ভাত, আম দিয়ে টক ডাল, ডিম সেদ্ধ, স্যালাডে শসা আর গাজর, আর ঝিঙে পোস্ত। ঝিঙে পোস্তর রান্নাটা দেখানো হয়নি, কারণ ওটা আগেই আমি রান্না করে ফেলেছিলাম। আর ওটা আমি পরিবেশন করাটা দেখিয়েছি, আর ওটা হয়েওছে অনেক টেস্টি। এখন আমি লাঞ্চ করব। আর এটা আমার ফার্স্ট ভিডিও, আর আমি নিজের গল্প এখানে আমি বলতে থাকবো পরপর আমার ভিডিওতে। আপনারা প্লিজ জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর সাবস্ক্রাইবও করে দেবেন। আর সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।